আরে ডক্টর মরিস বুকাইলির কথা আমার মনে পড়ে। আপনারা অনেকেই জানেন যে ডক্টর মরিস বুকাইলি ছিলেন খুবই বিখ্যাত সার্জন এবং বিজ্ঞানী, যাকে মেডিসিনের উপরে ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আর ডক্টর মরিস বুকাইলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মার নেপ্তার মমির উপর গবেষণা করতে, অর্থাৎ ফেরাউনের দেহের মমির উপর। এই কথাটা মুসা আলাইহিস সালামের সময় হয়েছিল, যেটা উল্লেখ আছে বাইবেলে। আর মার নেপ্তার মমির উপর গবেষণার পর যাকে কিং উপত্যকায় পাওয়া গিয়েছিল, তিনি খ্রিস্টান হিসেবে বাইবেলের বর্ণনা জানতেন, যা বলা হয়েছে মুসা আলাইহিস সালামের সম্পর্কে। আরও জানতেন যে ফেরাউন যখন ছুটছিল মুসা আলাইহিস সালামের পেছনে, সমুদ্র তখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম পার হলেন, সমুদ্র পার আগের জায়গায় ফিরে আসলো, আর ফেরাউন ডুবে মারা গেল। কিন্তু তিনি যখন সৌদি আরবে গেলেন, সেখানে তাকে একজন মুসলিম বলল যে কোরআন ইতোমধ্যে এ কথা বলেছে সূরা ইউনুস অধ্যায় নাম্বার 10 আয়াত নাম্বার 92, যে আল্লাহ বলেছেন, আমি ফেরাউনের দেহকে সংরক্ষণ করব পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন স্বরূপ। ডক্টর মরিস বুকাইলি তিনি চমকে গেলেন।